সন্তানকে হারানোর ভয়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন মা। রক্তশূন্যতায় শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি। নিথর দেহে বেঁচে থাকার শেষ চেষ্টায় শুয়ে আছে মেধাবী শিক্ষার্থী ফারজানা আক্তার নিঝুম। নির্বাক চোখে মুখে শুধুই বাঁচার আকুতি। আমার অনেক বড় একটা রোগ হয়েছে, অনেক টাকা লাগবে, আমার বাবা মায়েরও তো সামর্থ্য নাই। বড় হয়ে ডাক্তার হতে চেয়েছিলেন নিঝুম, কিন্তু শারীরিক অসুস্থতায় পড়ে সে স্বপ্ন এখন ভাঙার উপক্রম। আমি অনেক অসুস্থ, আমার অনেক কষ্ট হয়। আমি বড় হয়ে ডাক্তার হতে চাইছিলাম, কিন্তু হঠাৎ করে আমি অনেক অসুস্থ হয়ে গেছি। পড়াশোনা চালাইতে পারতেছি না অসুস্থতার কারণে। রংপুরের পীরগাছা উপজেলার দেউতি এলাকার হতদরিদ্র ভুট্টু মিয়ার মেয়ে সপ্তম শ্রেণী পড়ুয়া নিঝুম। হঠাৎ 3 মাস আগে অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের শরণাপন্ন হন নিঝুম। তখনই জানতে পান প্লাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত তিনি। 3 মাস ধরে অসুস্থ। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর শুনি যে ওর প্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে। অল্প এই বয়সে জীবনের কঠিন সময় পার করছেন নিঝুম। শারীরিক নানা যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। মায়ের সাহায্য ছাড়া নড়াচড়াতেও বেগ পেতে হয় নিঝুমকে। যখন আমি অনেক অসুস্থ হই তখন আমার গায়ে অনেক ফোসা পড়ে, আমি ভালো মতো শুইতে পারি না, মুখে অনেক ফোসা পড়ে, আমি খাইতে পারি না, শরীরে অনেক ব্যথা হয়, মাথা ঘুরায়, আমি এমনি পড়ে যাই, হাঁটতে ধরলে অনেক সমস্যা হয়। হতদরিদ্র ভুট্টু মিয়ার 2 মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন, ছোট মেয়েকে ঘিরে এখন তার জীবন সংসার। তবে সেই সুখের সংসারে এখন ছেয়ে গেছে অন্ধকার। 2টা শুধু মেয়ে, আর কোনো ছেলে নাই। মেয়েটা তো অসুস্থ অনেকদিন থেকে, প্রায় 3 মাস থেকে। অনেক টাকা পয়সা শেষ করছে এখানে, আর টাকা পয়সা আমার হাতে নাই। উন্নত চিকিৎসার মোটা অঙ্কের খরচ যেন বজ্রাঘাত হয়ে এসেছে নিঝুমের পরিবারে। প্রতি সপ্তাহে নিঝুমের বেঁচে থাকার জন্য 2 ব্যাগ করে রক্ত সহ ওষুধে খরচ হচ্ছে 40 থেকে 50 হাজার টাকা। সেটিও চলছে ধার দেনায়। মেয়েকে বাঁচাতে গরু, ছাগল ও শেষ সম্বল বিক্রি করে এখন নিঃস্ব পরিবারটি। আমরা একবারেই নিঃস্ব গরিব ভাই। আমার স্বামীও কর্ম করতে পারে না, মানে আমার গরু বকরি যা ছিল, আমার মেয়েটার প্লাস্টিক অ্যানিমিয়া, মানে আমি যথেষ্ট পরিমাণ 5-6 লাখ টাকা ছিল সম্পূর্ণ বিক্রি করিয়ে প্রতিবেশীরা সহযোগিতা করছে। আমি অনেকে চেষ্টা করছি মেয়েটা ভালো করে তুলবো। প্রতি সপ্তাহে 2 ব্যাগ রক্ত প্লাস প্লাটিলেট দিতে হয়। আর এই যাবত মানে প্রতি সপ্তাহে ওর পরিবারের খরচ প্রায় 20 থেকে 25 হাজার হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য নিঝুমের পরিবারের প্রয়োজন প্রায় 50 লাখ টাকার। ডাক্তার বলছে বাহিরে নিয়ে যেতে টাকা 50 লক্ষ টাকার দরকার, কিন্তু আমার প্রতি তো সম্ভব নয়। সুস্থ হয়ে নতুন জীবনে ফিরতে চান নিঝুম। বাবা মার স্বপ্ন পূরণ করে জীবনে হতে চান স্বাবলম্বী। সবাই আমাকে সাহায্য করবেন যেন আমি সুস্থ হইতে পারি, আমার স্বপ্ন পূরণ করতে পারি, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। আমি আগের মতন আমার লেখাপড়া করতে চাই, স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই, খেলাধুলা করতে চাই, স্কুলে যাইতে চাই। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। দিন যতই গড়িয়ে যাচ্ছে মৃত্যুও তত ঘনিয়ে আসছে নিঝুমের জীবনে। মেয়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জননী মায়ের অশ্রু জলে। আপনারা সবাই সহযোগিতা করলে আমরা যাইতে পারবো। আমার বাচ্চাটা লেখাপড়া ভালো, সে মেয়ে আমার পরীক্ষা দিতেও পারলো না। দুরারোগ্য রোগে আক্রান্ত মেধাবী ছাত্রীর পাশে দাঁড়িয়েছে তার শিক্ষকরাও। উন্নত চিকিৎসায় তারাও এখন চান সবার সহানুভূতি ও সহায়তার উষ্ণ হাত। দেশবাসীর উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে যে এরকম একটা মেধাবী স্টুডেন্টকে আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে এসে সেজন্য পড়াশোনা করতে পারে, সেজন্য দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য সম্পদে পরিণত, এর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসা দরকার।